যাদের চুলে দেখবেন যে এরকম খুশকির সমস্যা থাকে অল্প পরিমাণ, দেখুন এটা কিন্তু হচ্ছে রায়ার চুলের খুশকির সমস্যা। এই যে, তো আমি হচ্ছে সবসময় আপনাদেরকে দেখিয়েছি যে খুশকির সমস্যার জন্য ওর চুলে আমি একটা লাল কালারের তেল ব্যবহার করি, এটা একটা হার্বাল হেয়ার অয়েল। তো শ্যাম্পু করাবো আজকে, যার কারণে হচ্ছে একটা তেল তো অ্যাপ্লাই করতেই হবে। তো আমি এর আগেও ওর ঠিক এই জায়গাটাতেই, মাথার ঠিক এই জায়গাটাতে হয়েছে এই খুশকিটা প্রায় সময় দেখা যায়, তখন আমি হচ্ছে আপনার এই এক্সট্রা কেয়ার তেল অথবা হচ্ছে লাল তেলটা অ্যাপ্লাই করে দিই। দেখবেন যে এই তেলটা অ্যাপ্লাই করে তারপর হচ্ছে শ্যাম্পু করলে ড্যান্ড্রাফ শ্যাম্পুটা ইউজ করতে হবে। প্রথমবার ড্যান্ড্রাফ শ্যাম্পুটা ইউজ করব, দেন হচ্ছে আপনার অ্যাজ ইউজুয়াল থিক অ্যান্ড লং অথবা অন্য যে কোনো একটা শ্যাম্পু ক্যারাটিন স্মুথ অ্যাপ্লাই করে দিব। তো আমি সবসময় এখন যেহেতু প্রচণ্ড গরম চলছে, আমি রায়া রাদুয়ার মাথায় এখন হচ্ছে 3বার শ্যাম্পু করাচ্ছি, কারণ প্রপারলি শ্যাম্পুটা করাতে গেলে দেখা যায় যে মনের মতো হচ্ছে চুলটা ঝলমলে পাওয়ার জন্য 3বার শ্যাম্পু করলে খুব সুন্দর হয়। তো এই যে দেখুন, আমি কিন্তু এই খুশকির জায়গাটায় তেল দেওয়ার সাথে সাথে হচ্ছে খুশকিটা কিন্তু চলে গিয়েছে, এবং শ্যাম্পু করার পর তার চুলটা কেমন হয় সেটাও আমি আপনাদের কাছে দেখিয়ে দিব। রাদুর চুলে গতকাল রাতেই তেল দিয়ে রাখা হয়েছে, এখন জাস্ট হচ্ছে শ্যাম্পুটা করে দিব। রায়ার চুলে এই তেলটা দিয়ে 20 থেকে 25 মিনিট রেখে তারপর আমি হচ্ছে শ্যাম্পু করিয়ে দিব। তো আজকে চুলে তেল কিন্তু জাস্ট হচ্ছে চুলের গোড়ায় অ্যাপ্লাই করে দিচ্ছি, চুলের অগ্রভাগে এত পরিমাণ তেল দিব না। এই যে দেখুন, জাস্ট এভাবে আছড়ে দিয়েছি। আমি আগে পরে ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে যারা যারা হচ্ছে বিভিন্ন ধরনের তেল ব্যবহার করেন তারা অবশ্যই হচ্ছে এরকম একটা বোতলে তেলটা ভরে নেবেন, তাহলে হচ্ছে আপনাদের চুলে অ্যাপ্লাই করতে সহজ হবে। এই যে আজকে কিন্তু রায়ার অগ্রভাগে আমি তেমন কোনো তেল অ্যাপ্লাই করব না, জাস্ট হচ্ছে ওর চুলের যে এখানের সমস্যাটার কারণে আমি হচ্ছে তেলটা অ্যাপ্লাই করে নিয়েছি। আর সবসময় আপনাদেরকে বন্ধুরা আমি বলে থাকি যে আপনারা যখনই শ্যাম্পু করবেন তার পূর্বে অবশ্যই তেল অ্যাপ্লাই করে নেবেন, তার কারণে হয়েছে আজকে রায়ার চুলে আমি তেল দিয়ে দিয়েছি। রায়া তুমি একটু দাঁড়াও, এখন অগ্রভাগে আমি তেমন পরিমাণ তেল দেব না, জাস্ট হচ্ছে চুলের জটটা ছাড়িয়ে শ্যাম্পু করতে নিয়ে যাব। তো রাদুর চুলটা কেমন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, রায়ার চুলে কিন্তু প্রচুর পরিমাণে জট আছে, বুঝতেই পারছেন। এই যে এখন জটটা ছাড়িয়ে তারপর কেমন দেখাচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো জট ছাড়ানোর জন্য অনেকে আছে যে চিকন শলা চিরুনি ব্যবহার করে, কিন্তু আমি সব সময় রায়ার চুলে হচ্ছে যখন দেখা যাবে যে চুলের লেন্থটা একটু বেশি হবে, আপনারা চেষ্টা করবেন হচ্ছে মোটা শলার চিরুনি দিয়ে জটটা ছাড়িয়ে তারপর হচ্ছে চিকন শলা চিরুনি দিয়ে আশ্রয় দেওয়ার জন্য। আর যে জায়গাগুলোতে এরকম জট থাকবে সেই জায়গাগুলোতে এভাবে আগে হাত দিয়ে ছাড়িয়ে নেবেন। আপনারা এই সিম্পল কাজগুলো করে দেখবেন চুলের জট যে কত তাড়াতাড়ি সহজে ভেঙে ফেলা যায়। কারণ রায়া যেহেতু বাচ্চা মানুষ, রায়া কিন্তু প্রচুর পরিমাণে খেলাধুলা করে, আর চুলের মধ্যে যে পরিমাণ জট লাগায় সেগুলো আমি তেল ছাড়াই ওর চুল থেকে দেখা যায় যে ছাড়িয়ে নিই। আর দেখুন, এই যেভাবে হাত দিয়ে আগে ছাড়িয়ে নেবেন, হাত দিয়ে ছাড়িয়ে যেখানে দেখবেন যে প্রচুর পরিমাণে জট সেখানে হাত দিয়ে ছাড়িয়ে নেবেন। আপনারা যদি স্পেশালি কেউ চুলে জট ছাড়ানোর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য সেই বিষয়েও নতুন করে ভিডিও তৈরি করে দেব। তো বন্ধুরা, এখন হচ্ছে জট ছাড়িয়ে সম্পূর্ণ চুলটা কেমন হয়েছে দেখুন। জট ছাড়ানোর আগে চুলের অবস্থাটা দেখুন আর জট ছাড়ানোর পরের অবস্থাটা দেখাচ্ছি। তো এই যে দেখুন, সম্পূর্ণ জট ছাড়ানোর পর চুলের অবস্থাটা যে এরকম আছে, সম্পূর্ণ জট ছাড়িয়ে নিয়েছি। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, হয়তোবা অনেকের বিলিভ নাও হতে পারে যে জট ছাড়ানো আছে কিনা। এই যে দেখুন, একদম স্মুথলি উপর থেকে নিচ পর্যন্ত চিরুনিটা নেমে যাচ্ছে, তার মানে জট একদম সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখুন, জট ছাড়ানোর পর কিন্তু এই যে এই পরিমাণ চুল ফ্লোরে পড়েছে। এই চিরুনিতে যে চুলটুকু দেখতে পাচ্ছেন ঠিক এইটুকু চুল হচ্ছে জট ছাড়ানোর পর চিরুনিতে এসেছে। তো অনেকের মনে ধারণা থাকতে পারে যে এভাবে তেল না দিয়ে জট ছাড়ালে চুল কতটুকু ভেঙে যাবে। দেখুন, এই পরিমাণ চুল ভেঙেছে। তো এখন রাদুয়ার চুলের অবস্থাটা কি সেটা দেখিয়ে দিই, আসুন। এই যে রাদুর চুলে গতকাল রাতে হচ্ছে তেলটা দিয়ে রেখেছি। রাদুর চুলে একই প্রবলেম হয়েছে, রাদুর চুলে হয়েছে এই জায়গাটায় ড্যান্ড্রাফের প্রবলেম হয়েছে, তো তেল দিয়ে রেখেছি, একই তেল দিয়েছি, এই যে এই তেলটা দিয়ে রেখেছি। তো এখন হচ্ছে তার চুলটা আমি আশ্রয় দিচ্ছি, কারণ সবসময় বলে আপুদেরকে যে জট ছাড়িয়ে তারপর হচ্ছে শ্যাম্পু করাবেন। আর যারা যারা হচ্ছে প্রথম থেকে রায়া রাদুয়ার ভিডিও দেখছেন, বিশেষ করে রাদুয়ার চুলটা কতটুকু ছিল তারা হয়তো বা জানেন, দেখেছেন। তো রাদুর চুলে কিন্তু তেমন কোনো জট নেই, তো যার কারণে আমি আপনাদেরকে জটটা ছাড়িয়ে তারপর দেখাচ্ছি। এক আপুর চুলে একদম হচ্ছে প্রপারলি চুলের গোড়া থেকে অগ্রভাগ পর্যন্ত তেল দিয়ে রেখেছে, আর এক আপুর চুলে জাস্ট হচ্ছে চুলের গোড়ায় অ্যাপ্লাই করা হয়েছে তেল। এই যে রাদুর চুলে সম্পূর্ণ জট ছাড়িয়ে নিয়েছি দেখুন।
মাশাআল্লাহ রাদোয়ার চুলের গ্রোথটা কিন্তু আগের চেয়ে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন পাশাপাশি দুই আপুকে কেমন দেখাচ্ছে, একজনের চুলে হচ্ছে প্রপারলি ভিজিয়ে তেল দেওয়া, আরেকজনের চুলে হচ্ছে চুলের গোড়া তেল দেওয়া। চলুন দেখি তাদেরকে কেমন দেখায়। তো এই যে পাশাপাশি দুই আপু দেখুন, এই যে রায়ার চুলে হচ্ছে অগ্রভাগে কোনো তেল দেওয়া হয়নি, চুলের গোড়ায় দেওয়া হয়েছে, আর রাদুয়ার চুলে হচ্ছে পুরো চুলে দেওয়া হয়েছে। আর অবশ্যই কিন্তু বন্ধুরা চুলে তেল অ্যাপ্লাই করে 2 থেকে 3 মিনিট বাচ্চাদের মাথায় এভাবে হচ্ছে ম্যাসেজ করে দেবেন। এতে করে হচ্ছে চুলের গোড়ার লোমকূপগুলো হচ্ছে আপনার আর পরিষ্কার হবে, ময়লাগুলো সরে যাবে, আর নতুন চুল গজাতে অনেক সময় সাহায্য করবে। তো এখন তাদেরকে প্রপারলি শ্যাম্পু করে দিচ্ছি। এটা হচ্ছে তাদের ডেইলি কেয়ার। ডেইলি কেয়ার বলতে আমি কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে প্রপারলি জিনিসটা দেখানোর জন্য যে কখন কি যত্ন করছি। তো বন্ধুরা চলুন ওদের চুলে শ্যাম্পু করে দেই। তো আমি তো ফার্স্টে দেখেছি যে রায়ার মাথায় হচ্ছে একটু ড্যান্ড্রাফের সমস্যা হয়েছে। আজকে কিন্তু এই ড্যান্ড্রাফ শ্যাম্পুটা, এই যে দেখুন এখানে কিন্তু অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু লেখা আছে। তো আমি সবসময় মিনি প্যাকটা ইউজ করাই ওদেরকে, কারণ ড্যান্ড্রাফের সমস্যাটা কম থাকে, আবার মাঝে মাঝে অন্য একটা কোম্পানির শ্যাম্পু ব্যবহার করাই। এটা হচ্ছে এখন ওদের চুলে অ্যাপ্লাই করব পানির সাথে মিক্সড করে। আর সেকেন্ড টাইম আর থার্ড টাইম হচ্ছে আমি ওদের চুলে এই যে আপনাদের এই শ্যাম্পুটা ব্যবহার করব। আর সব শেষে হচ্ছে আমি এই জিনিসটা ওদের চুলে অ্যাপ্লাই করব। এটা হচ্ছে কন্ডিশনারটা অ্যাপ্লাই করে আপনাদেরকে হচ্ছে আমি দেখিয়ে দেব। আর সপ্তাহে বা 15 দিনে একদিন আমি ওদের চুলে একটা ক্রিম ব্যবহার করাই। তো সেটা হচ্ছে এই ক্রিমটা আমি হচ্ছে দেখা যায় 15 দিনে একদিন অথবা সপ্তাহে একদিন ওদের চুলে অ্যাপ্লাই করাই, যেহেতু বাচ্চা মানুষ বেশি ব্যবহার করাই না। এটার কাজ হচ্ছে চুল আপনাকে সোজা করা, সিল্কি করা। আর এটা হচ্ছে আপনি ভেজা চুলে শ্যাম্পু কন্ডিশনার ব্যবহার করার পর ব্যবহার করবেন। আরেকটি জিনিস বন্ধুরা, সব সময় ওদের চুলে কিন্তু আমি এই টাওয়ালটা ব্যবহার করি। আপনারা চাইলে গামছাও ব্যবহার করতে পারেন, কিন্তু প্রপারলি হচ্ছে চুলটাকে কিভাবে পেঁচাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এতে চুলের পানি তাড়াতাড়ি হচ্ছে টাওয়ালটা খেয়ে নেবে বা শুষে নেবে। তো চলুন এখন আমরা শ্যাম্পু করিয়ে দেখাই। তো আমি বলে থাকি বাচ্চাদের চুলে শ্যাম্পু করার সময় দেখুন আপনারা যদি বারবার পানি ঢালেন বাচ্চাদের চুলটা ভিজাতে সমস্যা হয়। তো এইভাবে মগে পানি নিয়ে তারপর হচ্ছে চুলের অগ্রভাগটা দেখুন মগের মধ্যে ভালো করে ভিজিয়ে নিলে কিন্তু আপনার চুলের অগ্রভাগটা ভিজে যাচ্ছে। আর যাদের চুল বড়, বিশেষ করে রায়ার মতো, তাদেরটা তো আরো তাড়াতাড়ি হয়ে যাবে চুলটা ভিজানো। আর চুল ভিজানো হয়ে গেলে শ্যাম্পুর সাথে পানি মিক্সড করে তারপর হচ্ছে আমি ওদের চুলের গোড়ায় অ্যাপ্লাই করে দেব। তো যার কারণে প্রথমে হচ্ছে রাদুর চুলটাতে ভিজিয়ে নিয়েছি, তারপর রায়ার চুলটা ভিজিয়ে নিব। এই যে দেখুন রাদুর চুলটা কিন্তু প্রপারলি ভেজানো হয়ে গিয়েছে। আর মাশাআল্লাহ দেখুন ওর চুলটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে। দেখুন রায়ার চুল কিন্তু মাশাআল্লাহ বসার পরও কতটুকু লেন্থ মাটিতে পড়ে থাকে। তো যারা যারা বলেন যে চুলগুলো অরিজিনাল কিনা, তো তারা দেখে নেন যে চুলগুলো আসলে অরিজিনাল কিনা। এই যে রায়ার চুলটাও কিন্তু আমি এভাবে ভিজিয়ে নিয়েছি। এই যে দেখুন ভিজিয়ে নিয়েছি, এখন উপর থেকে পানি ঢেলে দিলেই হয়ে যাচ্ছে। এখন আমি যে মিনি প্যাক শ্যাম্পুটা রেখেছিলাম সেই শ্যাম্পুটা পানির সাথে মিক্সড করে নিচ্ছি। একটা মিনি প্যাকের জন্য দেখেন আমি এই পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। কোনো ফিক্সড পরিমাণ নেই পানির যে এতটুকু পানি নিতে হবে। তো দেখুন এই যে মিনি প্যাক শ্যাম্পুটা ঢেলে নেওয়া হচ্ছে পানিতে। বন্ধুরা আরেকটি কাজ করতে পারেন, অনেকে আছে যে মিনি প্যাক শ্যাম্পু সবসময় কন্টিনিউ করেন। তো আপনাদের চুলে যদি শুট করে অবশ্যই আপনারা সেটা কন্টিনিউ করবেন, কোনো সমস্যা নেই। তো অনেক বন্ধুরা কমেন্ট করেছিলেন যে আপু আপনি আমাদেরকে মিনি প্যাক শ্যাম্পু ইউজ করে দেখাবেন, যার কারণে আমি মিনি প্যাক শ্যাম্পুটা দেখাচ্ছি। আর আমিও কম বেশি মাঝে মাঝে মিনি প্যাক শ্যাম্পু ব্যবহার করাই, একদমই যে ব্যবহার করাই না তা কিন্তু নয়। দেখুন আবার যে আপনারা যখন এটা মিনি প্যাক শ্যাম্পুটা ঢালা হয়ে যাবে, শ্যাম্পুর প্যাকটা কিন্তু পানির মধ্যে ভালোভাবে ধুয়ে নেবেন, দেখবেন অনেকটাই শ্যাম্পুর কাজ করে। তো এইভাবে ভালো করে হচ্ছে হাতে মিক্সড করে নেবেন। তো রাদুর হচ্ছে এই জায়গাটায় বেশি সমস্যা, যার কারণে হচ্ছে এখানে হচ্ছে ভালো করে অ্যাপ্লাই করে দিচ্ছি। এই যে আর চুলের অগ্রভাগে আমি কিভাবে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়েছি। শ্যাম্পুটা দেওয়ার সময় চুলের অগ্রভাগে একই সিস্টেমে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পুটা। দেখবেন আপনারা যাদের বড় চুল এভাবে শ্যাম্পু দিয়ে দেখবেন যে কেমন লাগে। প্রথমবার শ্যাম্পু অ্যাপ্লাই করলে কিন্তু মাথায় এত ফেনা ভাব হয় না। আর ড্যান্ড্রাফ শ্যাম্পুটা আমি 1 থেকে 2 মিনিট রেখে তারপর ওয়াশ করে দেবো। আর থিক অ্যান্ড লং শ্যাম্পুটাও 1 থেকে 2 মিনিট ওইটাও আমি পানির সাথে মিক্সড করে ব্যবহার করব। তো দেখুন এই যে মূল যে জায়গাটা সমস্যা সেখানে কিন্তু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। যে জায়গাটাতে ড্যান্ড্রাফের সমস্যা থাকবে সেই জায়গাটাতে হচ্ছে ভালো করে শ্যাম্পুটা অ্যাপ্লাই করে নেবেন। তো রায়ার হচ্ছে এই জায়গাটায় সমস্যা, আমি এই কারণে এখানে হচ্ছে প্রথমে শ্যাম্পুটা দিয়ে নিচ্ছি। রাদুয়ার যেখানে সমস্যাটা ছিল সেখানে হচ্ছে রাদুয়ার চুল আগে অ্যাপ্লাই করেছি। আর পানি দিয়ে মিক্সড করে শ্যাম্পু ব্যবহার করার একটা সুবিধা হলো আপনার চুলের সব জায়গায় খুব ভালোভাবে শ্যাম্পুটা পৌঁছে যায়। এখন অগ্রভাগটা হচ্ছে মগে ডুবিয়ে ভালো করে হচ্ছে ব্যবহার করে নিব। দেখুন অগ্রভাগটা কিন্তু মগে ডুবিয়ে নেওয়ার ফলে আপনি একদম পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করতে পারছেন। প্রথমবার শ্যাম্পু বিদায় কিন্তু মাথায় এত যথেষ্ট পরিমাণ ফেনা ভাব হয় নাই। 2বার বা 3বার শ্যাম্পু অ্যাপ্লাই করলে সেটা ঠিক হয়ে যাবে।
এই যে রাধুর চুলে এভাবে হচ্ছে যখন দেখবেন যে ফেনা হয়ে গিয়েছে, এটা হচ্ছে তৃতীয় টাইমে দেওয়া শ্যাম্পু। একইভাবে হচ্ছে রায়ার চুলও এই যে দেখুন, এই যে যথেষ্ট পরিমাণ ফেনা হয়ে গিয়েছে। আর দেখুন এই যে এরকমভাবে ম্যাসেজ করে দেবেন। এখন এটা হচ্ছে পানি দিয়ে ধুয়ে দেওয়া হবে। আর দেখুন প্রতিটি চুলের গোড়ায় কিন্তু এই যে শ্যাম্পু পৌঁছে গিয়েছে। রাধু আর চুলেও এই যে ভালো করে শ্যাম্পু পানি দিয়ে ধুয়ে তারপর হচ্ছে কন্ডিশনার ব্যবহার করে দিব। দেখতে পাচ্ছেন এখানে একটা মেয়ে বসে আছে। এই মেয়েটাকে সবাই হয়তো বা আইডিয়া করতে পেরেছেন কে, একটু ফিরে তাকাও। এটা হচ্ছে রায়া। তো রায়া হচ্ছে অলরেডি শ্যাম্পু করে চলে এসেছে। তো শ্যাম্পু করার পর আমি বলেছিলাম যে তার চুলটা কেমন হয় সেটা দেখিয়ে দিব আপনাদেরকে, যার কারণে চলে এসেছি আপনাদের সামনে। তো রায়ার শ্যাম্পু করার পর খুশকির সমস্যাটা আছে কিনা চলুন সেটা দেখিয়ে দিই। রায়া তুমি একটু পিছনে ঘুরো। এই যে দেখুন আজকে কিন্তু চুলে কি কি অ্যাপ্লাই করেছি ভিডিওর ফার্স্টেই বলে দিয়েছিলাম। তো এই যে এখন তার বর্তমান অবস্থা হচ্ছে এটা। আর তার চুলে যে ঠিক এই মাঝখানটাতে সমস্যা ছিল, এই যে দেখুন একেবারেই কিন্তু চলে গিয়েছে, একটু সমস্যাও নেই। তো যাদের যাদের এই ধরনের একটু খুশকির সমস্যা হয়ে থাকে তারা এই তেলটা অ্যাপ্লাই করে তারপর শ্যাম্পু করে নিতে পারেন। অবশ্যই ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবেন। আর যাদের হচ্ছে আরও বেশি সমস্যা তারা হচ্ছে অলিভ অয়েল অ্যাপ্লাই করে দেন হচ্ছে গরম পানির ভাপ নিয়ে নেবেন, তাহলেও সমস্যার সমাধান হয়ে যাবে। তো রাধুর অবস্থাটা কি চলুন সেটা একটু দেখে নিই আমরা। এই যে চলে এসেছে রাধু আপু। রাধু আপু তোমার চেহারাটা দেখাও, রাধু চেহারাটা দেখাও। এই যে রাধু, তো আপুর পাশাপাশি দাঁড়াও। এই যে বর্তমানে আজকে তাদের দুজনের চুলের অবস্থাটা কি, আপুর পাশাপাশি ঘুরে দাঁড়াও। এই যে আজকে বর্তমানের অবস্থাটা দেখুন, তাদের চুলের এই অবস্থাটা এখন রয়েছে। তো সবাই এটা ট্রাই করে দেখবেন যে কতটুকু উপকৃত হন। তো নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই রায়া আর রাধুর পাশে থাকবেন, অবশ্যই তাদেরকে সাপোর্ট করবেন তাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কার কি সমস্যা রয়েছে সে ব্যাপারে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব সেই ব্যাপারগুলো নিয়ে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো রায়া রাধা বন্ধুদেরকে আল্লাহ হাফেজ বলে দাও, সবাইকে ভালো, আল্লাহ হাফেজ।